হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ভাবছো তো পনির কাটছি, এটা দিয়ে কি করব? তবে বলেই ফেলি, এটা দিয়ে করব আমি শাহি পনির পোলাও। দেখো, আমি 250 গ্রাম পনির নিয়ে এটাকে টুকরো করে কেটে নিলাম। এরকম কিউব করেও কেটে নিতে পারো তোমরা, তোমাদের যেভাবে ভালো লাগে। আমি কিউব করেই কেটে নিলাম। তারপর এটাকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পনিরের টুকরোগুলো। এইদিকে আমি কাজু আর কিশমিশটাও হালকা লাল করে ভেজে তুলে নেব। রেসিপিটা ভীষণই ভালো, আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটার অনুরোধ রইল। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নইলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা। এদিকে আমি সাদা তেলের মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে আমি 2টো তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ ফোড়নে দিলাম। মশলাটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এইদিকে দেখো, আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি বাসমতি চাল আগে থেকে ঝরঝরে করে রান্না করে নিয়েছিলাম। জল ঝরিয়ে নিয়ে রাইসটাকে দেখো এবার আমি মশলার মধ্যে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম, যেহেতু আমি রাইসটা দিলাম তার জন্য এখানে আমি রাইসের অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা যে পনিরের টুকরোগুলো ছিল ওপর থেকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে, যাতে ভালো করে মিশে যায় মশলা, রাইস, পনির। সুন্দর করে নাড়াচাড়া করার পরে এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি। যেহেতু এটা পনির পোলাও হচ্ছে তার জন্য, যাতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি তো দিতেই হবে, নইলে তো ভালো লাগবে না। তারপরে ওপর থেকে আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে আবারও নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো টু মিডিয়ামে রাখবে এই নাড়ানোর সময়। একদম হাই ফ্লেম করবে না, তাহলে কিন্তু জ্বলে যেতে পারে, আর জ্বলে গেলে কিন্তু ভালো লাগবে না। আর এই দেখো, আমার বাড়িতে তৈরি গরম মশলা, এটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা অনেক তো বিরিয়ানি, পোলাও সমস্ত কিছু খেলে, ফ্রাইড রাইস, একবার এইভাবে পনির পোলাও খেয়ে দেখো। টাটা, আজ তবে আসি, পরের দিন নতুন কোনো ভিডিও।